নমস্কার, আমি রিম্পাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ বৃহস্পতিবার, শ্রাবণ মাসের 30 তারিখ, আর অন্যদিকে ইংরাজির 15ই আগস্ট। প্রতি বছরই এই 15ই আগস্টে আমাদের এই দুর্গা মন্দিরের এখানে পতাকা উত্তোলন করা হয়। আজ তারই আয়োজন চলছে। তবে এই বছরে 15ই আগস্টের দায়িত্বটা ছেলেগুলো নিজেই নিয়েছে। অন্যবার আমরা থাকি মেয়েগুলো, কিন্তু এবার সব ভাইরাই ঠিক করেছে কাকে দিয়ে পতাকা উত্তোলন করবে, কি করবে না করবে, সব কিছু ওরাই ঠিক করেছে। আমাদের গ্রামটা বেশ ছোট, তাই যে কোনো অনুষ্ঠানই যখন হয় শুরুটা তখন ছোট থেকেই শুরু হয়। তো এবারও দেখছি ভাইরা সেই ছোট থেকেই শুরু করেছে। এই সবুজ শাড়িটা আজকে আমি পরছি। এই যে পরা আমার হয়ে গেছে শাড়ি। চলো এবার পতাকা আমার কাছে কিছু ছিল সেগুলো নিয়ে বাইরে যাই। বিস্কুট, পাউরুটি, মিষ্টি, পিঠা, সত্যি কথা বলতে কি জানো তো, কলকাতার এই মহিলা ডাক্তারের এইরকমভাবে নৃশংসভাবে খুন হওয়ার ঘটনাটা শোনার পর থেকে না কিছুতেই যেন ভালো লাগছে না। যতই এই স্বাধীনতা দিবস পালন করি না কেন, মনের মধ্যে শুধু একটা কথাই বারবার উঠে আসছে। শুধু বারবার মনে হচ্ছে যারা এইভাবে অত্যাচার করে মেয়েটাকে মেরে দিল, তাদের কি ঘরে সত্যি মা, বোন, মেয়ে কেউ নেই? আর তাদের কি কোনো শাস্তিই হবে না? আমরা কি সত্যি এরকম একটা রাজ্যে বাস করি যেখানে মেয়েদের এতটুকু কোনো সেফটি নেই, যেখানে মেয়েদের প্রতি এত অত্যাচার হচ্ছে তারপরেও কোনো তার বিচার নেই? এই সময়টাতে যেন আমাদের হিন্দু, মুসলিম কি বাঙাল কি ঘটি এরকম কোনো কিছুর বিচার না করে একসাথে থাকাটা খুব দরকার, যাতে ওই মেয়েটাও জাস্টিস পায় আর ভবিষ্যতে যেন এইরকম আর কোনো মেয়ের সাথে না হয়। আর সবাই সবার পাশে থাকাটা এই মুহূর্তে সত্যিই খুবই দরকার। আজ যেটা ওনার সাথে হয়েছে, কাল তা আমার সাথে বা তোমাদের বাড়ির কোনো মেয়ের সাথে হবে না, সেটা তো আর গ্যারেন্টি দিতে পারবে না কেউ, তাই না? তাই বলবো সবাই একসাথে থাকো, একসাথে এটা লড়াই করো যাতে মেয়েটা জাস্টিস পায় আর আমাদের বাড়ির মেয়েরা আমরা যেন সবাই সুস্থভাবে সাবধানে বাইরে বেরোতে পারি। আমাদের পাশের গ্রাম প্রসাদপুর, তাই প্রসাদপুরের যিনি মহারাজজি আছেন উনি আজকে আমাদের পতাকা উত্তোলন করবেন। তাই তিনি চলে এসেছেন আমাদের দুর্গা মন্দিরের ওখানে, বসানোর জায়গা করা হয়েছিল ওনার, ওখানে বসেছিলেন। তারপরে পতাকা উত্তোলন করার জন্য নিচেতে নেমে এসেছেন। ঠিক আছে, মনে করছি। পতাকা উত্তোলন করার পর জাতীয় সঙ্গীত গাওয়া হয়ে গেছে। এখন সাধু বাবা সবার হাতে চকলেট বিতরণ করছে। প্রত্যেকটা মা বাবাদের বলবো, নিজের মেয়েদের কিছু হলে মুখটা বন্ধ নয়, অন্যায়ের প্রতিবাদ করতে শেখাও। আর নিজের ছেলেদের
বাইরে যে মেয়ে থাকবে তাদের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও সম্মান করতে শেখাও, যাতে তারা বোঝে যে নিজের বাড়ির দিদি বোন যেমন, বাইরের মেয়েরাও ঠিক সেই রকমই দিদি বোন মা তাদের মতো। কোনো মেয়েকে যাতে ভোগবিলাসের বস্তু না মনে করে বা কোনো মেয়েকে যেন কুনজরে না দেখে। প্রতিটা মা বাবা যদি মেয়েদেরকে আটকানোর বদলে ছেলেদেরকে এরকম শিক্ষা দিয়ে বড় করে, তাহলে হয়তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধর্ষণ শব্দটা পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাবে। এখন বেরোচ্ছি একবার প্রভাত ফেরিতে পতাকা নিয়ে গোটা গ্রামটা ঘুরে আসি। তাই বলে আমি এটাও বলছি না যে সব ছেলেরা সমান হয়। যেমন সব ছেলেরা সমান হয় না, সেরকম সব মেয়েরাও ভালো হয় না। আমি নিজের চোখের সামনে ঘটনা দেখা থেকে বলছি, কিছু কিছু মেয়েও থাকে যাদের জন্য ছেলেদের জীবনগুলো পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। প্রত্যেকটা মা বাবার কাছে আমার এইটুকুই অনুরোধ যে নিজের মেয়েদেরকে ভালো মন্দ শিক্ষা তো দিচ্ছেনই, তার সাথে সাথে নিজের ছেলেটাকেও এমন শিক্ষা দেন যাতে বাইরের মেয়েদেরকে কুনজরে না দেখে। সবাইকে যেন নিজের বোনের মতো দেখে, দিদির মতো দেখে, নিজের মায়ের মতো দেখে। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, शहीद खुदीराम बसु की जय, शहीद खुदीराम बसु की जय, विनय बादल दिनेश की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। সবার কাছে আমার করজোড়ে বিনীত অনুরোধ, আমরা সবাই যে লড়াইটায় নেমেছি সেই লড়াইটা যেন থেমে না যায়। যতদিন পর্যন্ত না আসল দোষীরা ধরা পড়ছে, তারা উপযুক্ত শাস্তি না পাচ্ছে, ততদিন যেন এই লড়াইটা চলে যায়। যারা প্রকৃত দোষী না, তাদের রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে এমন শাস্তি দেওয়া উচিত যাতে দ্বিতীয়বার যদি কেউ ধর্ষণের কথা কল্পনাও করে, তারতে যেন তার একবারে শরীর কেঁপে ওঠে, এমনভাবে শাস্তি দেওয়া উচিত এদেরকে। আর একটা কথা, যারা বলছে যে 10 লাখ টাকা দিতে পারি, তাহলে তাদের জীবনের দামও কি সেই 10 লাখ টাকায়? বা তাদের বাড়ির কোনো মেয়ে যদি আজ এইভাবে ধর্ষণ হয়ে খুন হতো, তাহলে তাদের জীবনের দামও কি সেই 10 লাখ টাকায় দিতেন, নাকি তার থেকে বেশি কিছু দিতেন? যাই হোক, জানেন তো, টাকা দিয়ে মানুষের জীবনের মূল্য বোঝা যায় না। আর সেটুকু বোঝার ক্ষমতা যে আপনার নেই, সেটা আমরা ভালো মতোই বুঝতে পারছি। আর যারা এই লড়াইটাতে নেমেছো, তাদের কাছে একটাই অনুরোধ বা একটাই চাওয়ার, এই লড়াইয়ের শেষটা যেন মানুষ দেখে। উই ওয়ান্ট জাস্টিস। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे এখানে আমরা গ্রাম ঘুরতে ঘুরতে ভাইরা কিছু টিফিনের ব্যবস্থা করেছিল, সেইগুলো রেডি করে ফেলেছে। তারপরে সেইগুলো সবাইকে, বাচ্চাদের বড় যারাই ছিল সবার হাতে তুলে দেবে। এই কটা দিন যেন সমানে এই কথা ভেবে ভেবে না কিছুই ভালো লাগছে না, তাই ভিডিওটাও এডিট করতে ইচ্ছে হচ্ছিল না। কোনো রকমে ভিডিওটা এডিট করে আজ তোমাদের সাথে শেয়ার করছি। মানে মোটামুটি এই ভিডিওটা আমার এডিট করতে 3 দিন সময় লেগেছে, যেটাতে আমি 1 দিন করি, সেটা আজ আমার 3 দিন সময় লেগেছে এইসব ভেবে ভেবে।
বাচ্চাগুলোর হাতে দিয়ে দিয়েছে। আর বাচ্চাগুলো যারা ছিল প্রায় বাড়ি চলে গেছে, আর যে কজন ছিল আমাদের এই দুর্গা মন্দিরের এখানেই বসে বসে খাচ্ছিল। দেখে এত ভালো লাগছিল না বাচ্চাগুলোকে। ওদেরকেও দেখলাম, ওরাও বেশ খুশি এই টিফিনটা পেয়ে। সব শেষে বলবো, শুভ স্বাধীনতা দিবস। আর মেয়েদের চলার পথটা সহজ হোক, যারা প্রকৃতপক্ষে দোষী তাদের শাস্তি হোক। আমাদের সবার এই লড়াইটা যেন বৃথা না যায়, মেয়েরা যেন স্বাধীন হয়, ভালোভাবে স্বাধীনভাবে যেন রাস্তাঘাটে চলাফেরা করতে পারে মেয়েরা। আমিও পেয়ে গেছি টিফিন, এবার সবাই মিলে বসে খেয়ে নিই। তো দেখা হবে আবার পরের দিন পরের একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, কাছের মানুষগুলোকে ভালো রাখবে। আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, পারলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।